আজকে আমি আপনাদের জন্য শাওলিন উডেন ম্যান সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। মুভিটি শুরু হয় একটি স্ট্রিক্ট শাওলিন মোনাস্ট্রিতে, যেখানে অনেক লোক থাকতো। তারা সকলে সেখানে কঠিন পরিশ্রম করে, আর তারা সেরা কুংফু মাস্টার হতে চায়। তাদের মধ্যে একজনের একেবারেই ট্যালেন্ট ছিল না, আর তার নাম ছিল লিটল মিউট। আর সে কোনো কারণ ছাড়া কথা বলতো না। সে তার বাকি সঙ্গীদের সাথে এত বেশি পরিশ্রম করতে পারত না, তাই সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। এর পরের সিনেই দেখা যায় যে তাদের মাস্টার সকলকে একটা কাজ করতে বলে, যেটা তাদেরকে ওয়েটলেস টেকনিক শিখতে সাহায্য করবে। সে তাদেরকে একটা লোহার জুতো পরে নদী থেকে দুটো বড় জলের পাত্র ভরতে বলে, এবং সেই একটা জুতোর ওজন প্রায় 5 কিলোরও বেশি হবে। এবং শুধু এতটাই নয়, তাদেরকে সেই জলের পাত্রগুলো ভরে প্রায় পাহাড়ের ওপরে 1 মাইল হাঁটতে হবে। এবং একবার তারা এই টেকনিকটা যদি শিখে যায়, তাহলে তারা একটা পাখির মতো ক্ষমতা পেয়ে যাবে। তারা একটা ছাদ থেকে অন্য ছাদে লাফাতে পারবে, এবং তারা এরিয়াল অ্যাক্রোব্যাটিক্স করতেও শিখে যাবে। লিটল মিউটের সঙ্গীরা দেখতে পায় যে সে এই টাস্কটা করতে ভীষণ এক্সাইটেড, আর সেটা দেখেই তারা তাকে প্রথমে যেতে দেয়। তারা খুব কনফিডেন্ট ছিল যে সে এটা পারবে না, আর তারা জানতো যে সে সবার শেষে ওই টাস্কটা শেষ করবে। এবং তারা ঠিক যেমনটা আশা করেছিল ঠিক তেমনটাই হয়। সেই ভারী জলের পাত্র নিয়ে এবং সেই দুটো ভারী জুতো পরে সে আর নড়তেও পারে না। সবাই তাকে ওভারটেক করে আগে চলে যায়, আর সে সবার পেছনে পড়ে যায়। এবং সবার শেষে তাকেই পাহাড়ে উঠতে দেখা যায়। সেখানে তার ওই দুটো বালতি পড়ে যায়, আর সে হতাশ হয়ে সেখানে বসে পড়ে। সে তার মন প্রাণ দিয়ে চেষ্টা করছিল সেই মোনাস্ট্রিতে টিকে থাকার, কিন্তু এরকম একটা ফেলিয়ার তাকে আরো বেশি ভয় পাইয়ে দিল। এরপর সে ভাবতে থাকে যে কিভাবে তার জীবনের এই জায়গায় সে পৌঁছেছে। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। কিছু বছর আগে লিটল মিউটের বাবাকে একটা মুখোশধারী ডাকাত খুন করে দেয়, এবং সেই খুনি আসলে একজন কুংফু মাস্টার ছিল। আর সে তার বাবাকে খুন করবার আগে তাকে খুব বাজেভাবে আহত করে দিয়েছিল। আর এই কারণেই লিটল মিউট সেই মনেস্ট্রিতে জয়েন করে, যাতে সে ওই খুনিটার সঙ্গে লড়াই করবার মতন নিজেকে সক্ষম করে তুলতে পারে। সে যখন এই কথাগুলো ভাবছিল, তখনই তার সামনে একটা নান আসে। সেই নান যখন দেখতে পায় যে লিটল মিউট হাল ছেড়ে দিয়েছে, তখনই সে তাকে অনুপ্রেরণাদায়ক কিছু কথা বলে উৎসাহিত করে। সেই নানের নাম ছিল 5 প্লামস, আর সেও একজন কুংফু এক্সপার্ট। তার সঙ্গে কথা বলার পরে লিটল মিউট 1000 চেষ্টা করে সেই টাস্কটা সম্পূর্ণ করে, কিন্তু তবুও সে সবার শেষে এই টাস্কটা কমপ্লিট করতে পারে। এবং এই কারণের জন্যই সেই মাস্টার তাকে অলস বলে। সে তাকে এটাও বলে যে এত বছরে কোনো স্টুডেন্টকে সে দেখেনি যে এই টাস্কটা করতে এতটা সময় লাগায়। এবং এর শাস্তি স্বরূপ লিটল মিউটকে সারা মাস কাঠ কাটতে হয়। এরকমই একদিন যখন সে কাঠ কাটছিল, তখনই মনেস্ট্রির বাইরে একটা মাতাল মঙ্ক তার কাছে আসে। সেই লোকটা কুংফুর ব্যাপারে কিছু একটা কথা বলতে থাকে, যেটা শোনার জন্য লিটল মিউটের কোনো আগ্রহই ছিল না। কিন্তু তখন সে একটা গোপন কথা তাকে বলে সেই মনেস্ট্রির ব্যাপারে। এবং তারপরেই তারা একটা লুকোনো চেম্বারে পৌঁছায়, যেটা একটা ঝর্ণার পেছনে ছিল। এবং এই জায়গাটাতে একমাত্র উঁচু স্তরের মাস্টারদের যাওয়ারই পারমিশন ছিল। সেখানে তারা দেখে যে একটা বুড়ো লোককে বন্দি বানিয়ে রাখা হয়েছে, এবং তার হাত পা দেওয়ালের সাথে একটা চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। লিটল মিউট জানতো না যে সেই লোকটা কি দোষ করেছে, কিন্তু তার সেই লোকটার শাস্তি দেখে খুব খারাপ লাগে। সেখানে এরপরেই দুটো মঙ্ক এসে তাকে জল আর খাবার দিয়ে যায়। তারা যখন সেখান থেকে চলে যায়, লিটল মিউট সেখানে গিয়ে সেই বন্দি মানুষটাকে খেতে সাহায্য করে। লিটল মিউট এরপরেই জানতে পারে যে আসলে সেই লোকটা কোনো মঙ্ক নয়। সেই লোকটা খাবারটা খায় আর লিটল মিউটকে বলে পরের বার তার জন্য মদ নিয়ে আসতে।
এখানে জানা যায় যে আসলে এই বন্দি লোকটাই লিটল মিউটের বাবাকে খুন করেছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই যে সেই মনেস্ট্রির বেস্ট স্টুডেন্টরা তাদের ফাইনাল টাস্কের জন্য রেডি হয়, যেটা সব স্টুডেন্টদেরকে শেষ করতে হবে এই শাওলিন মনেস্ট্রি থেকে গ্র্যাজুয়েট হওয়ার জন্য। এবং এই টাস্কটার নাম ছিল উডেন টাস্ক। সেই টাস্কের জন্য তাদের একটা সরু হলের মধ্যে দিয়ে যেতে হবে, যার মধ্যে 36টা শাওলিন উডেন পুতুল রয়েছে। এই পুতুলগুলো আসলে একটা মেকানিক্যাল পুতুল ছিল। যখনই কোনো মানুষ সেই হলে প্রবেশ করবে তারা তার উপরে আঘাত করতে শুরু করে দেয়। সেই পুতুলগুলো একটা সাধারণ মানুষের থেকে প্রায় 50% বেশি শক্তিশালী এবং গতিতে দ্রুত ছিল। তাই সেই টাস্কটা তাদের পক্ষে ভীষণ কষ্টকর হয়ে ওঠে। একটা স্টুডেন্ট একেবারে কনফিডেন্সের সাথে ভেতরে ঢোকে, কিন্তু সেখানে সে এত মার খায় যে তাকে বাইরে বের করে নিয়ে আসতে হয় এবং মাস্টার তাকে ওভার কনফিডেন্ট হওয়ার জন্য ধমক দেয়। বাকি সবাইকে সে এটার থেকে শিক্ষা নিতে বলে আর বলে যে ফাইনাল টাস্কে কখনো আন্ডার এস্টিমেট করো না। পরের দিন লাঞ্চের সময় আমরা দেখি যে লিটল মিউট একটা পাউরুটির টুকরো নিজের কাপড়ে লুকিয়ে নেয় এবং সে আরেকটু মদ চুরি করে সেই মাতাল মঙ্কের থেকে। এবং সুযোগ বুঝে সকলের নজর এড়িয়ে সে ওই ঝর্ণার পাশের গুহটায় চলে আসে এবং সেই লোকটার সঙ্গে সেখানে দেখা করে সে ওই ওয়াইনটা তাকে দেয়। এবং ওই ওয়াইনটা খেয়ে সেই লোকটা লিটল মিউটকে বলে যে সে যখন এখান থেকে বেরোবে তখন সে তাকে পুরস্কার দেবে। সেখানে তারা অনেকক্ষণ ধরে সেই উডেন টেস্টের ব্যাপারে কথাও বলে এবং সেই বন্দিটা বলে যে ওই টেস্টটা ভীষণ মজার। আর সে এটাও বলে যে সে ওই কাঠের পুতুলগুলোকে এক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে যদি তাকে খুলে দেওয়া হয়। লিটল মিউট তার কথায় বিশ্বাস করে না, কিন্তু সে মন দিয়ে তার সব কথা শোনে। সেই বন্দিটা তাকে এটাও বলে যে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে কারণ সে একটা নতুন কুংফু টেকনিক প্র্যাকটিস করছিল, যেটার নাম লায়ন্স রোর। এবং বাকি মঙ্করা এটা চায় না যে সে সকলের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে উঠুক, তাই তারা তাকে এখানে বন্দি বানিয়ে রেখেছে। পরের দিন আমরা দেখি যে লিটল মিউট কিচেন ডিউটি নেয় এবং সে আবার মদ চুরি করার চেষ্টা করে, কিন্তু এইবারে সে ধরা পড়ে যায় এবং সেই মঙ্ক তাকে শাস্তি দেয়। সে তাকে ওই রান্নাঘরটা প্রতিদিন পরিষ্কার করার ডিউটি দিয়ে দেয় এবং তারপরে সে ওই রান্নাঘরটা প্রায় 1 ঘন্টা ধরে পরিষ্কার করে সেই মঙ্কটাকে খুশি করে এবং সেখান থেকে তারপরে সে চলে যায়। এর পরের সিনেই আমরা দেখি যে লিটল মিউট আবার সেই মঙ্কটার কাছে গিয়ে তাকে খেতে দেয়, আর এটা দেখে সে খুব খুশি হয় এবং খুশি হয়ে সে লিটল মিউটকে তার সেই কুংফু টেকনিক শেখাবে বলে। সে চেনে বাঁধা থাকলেও তার টেকনিকগুলো অন্য মঙ্কদের থেকে আলাদা ছিল। লিটল মিউট সেই সব কিছু মন দিয়ে শিখতে থাকে। সেখানে সে বাজে নিয়মগুলো না মেনে ভালো রুলগুলো রোজ প্র্যাকটিস করতে থাকে এবং টানা বেশ কিছু মাস ধরে সে সেটা করে এবং আস্তে আস্তে সে ওই বন্দি লোকটার একটা বেস্ট স্টুডেন্ট হয়ে ওঠে। একদিন বিকেলে সে ওই গুহর বাইরে কুংফু প্র্যাকটিস করছিল, তখন 5 প্লামস তাকে দেখে নেয় এবং তখনই সে বুঝে যায় যে যেই কুংফু স্টাইলটা লিটল মিউট প্র্যাকটিস করছে সেটা মনাস্ট্রিতে শেখানো হয় না। এটা অনেকটা বেশি ভয়ঙ্কর এবং ক্রিমিনালরাই বেশিরভাগ এটা ব্যবহার করে এবং আসল কুংফুর থেকেও এটা অনেকটা আলাদা। এরপর সে লিটল মিউটকে বলে যে একজন মানুষ কখনোই বিপদ তৈরি করার জন্য কুংফু শেখে না এবং কুংফু ব্যবহার করে কখনোই ক্রিমিনাল হওয়া যায় না, কারণ কুংফু একটা পবিত্র শিল্প আর এটা একমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন অন্যকে বা নিজেকে বাঁচাতে হবে। কিন্তু সে যেইভাবে কুংফুটা এখানে শিখছে সেটা কুংফুর উদ্দেশ্যকে ব্যর্থ করা হচ্ছে। তাই সে লিটল মিউটকে বলে যে তুমি যা কিছু শিখেছো সব ভুলে যাও। এরপরেই দেখা যায় যে 5 প্লামস তাকে গ্লাইডিং স্নেকের স্টাইল শেখাতে থাকে, আর এই স্টাইলটা একদম তার শেখা স্টাইলের বিপরীত। তখন লিটল মিউট দুজন মাস্টারের থেকে সেই স্টাইলগুলো শিখতে থাকে। এরপর
তার কাছে অপশন ছিল দুটো প্রিন্সিপালের মধ্যে থেকে বেছে নেওয়ার ভালোটা। সময়ের সঙ্গে সঙ্গে লিটল মিউট সেই দুটো স্টাইলেই পারদর্শী হয়ে ওঠে এবং সে একটা খুব শক্তিশালী যোদ্ধা হয়ে ওঠে। একদিন ট্রেনিং এর পরে সেই বন্দিটা লিটল মিউটকে বলে যে সে লায়ন্স রোড স্টাইলে সবকিছু শিখে গেছে আর ওই ফাইনাল টাস্কে নামবার জন্য এখন সে প্রস্তুত। সেই বন্দিটা জানতো যে তাদের এটা শেষবারের জন্য দেখা হচ্ছে, কারণ ওই টাস্কটা শেষ করতে পারলে লিটল মিউট গ্র্যাজুয়েট হয়ে যাবে। সেই কারণে সেই বন্দিটা লিটল মিউটের হাতে একটা কাগজের টুকরো দেয় আর সে তাকে এভারগ্রিন ওষুধের দোকানে ক্যাশিয়ারের হাতে এটা দিয়ে দিতে বলে। আর এইটুকু লিটল মিউট তার মাস্টারের জন্য শেষবারের মতো করতে পারত। সে রাজি হয়ে যায়। আর এরপরে সেই দিনটা আসে যেদিন লিটল মিউট এই ফাইনাল টাস্কে নামবে। সবাই ভাবে যে এটা একটা জোক, কিন্তু লিটল মিউট সেই হলে ঢুকে সেই কাঠের পুতুলগুলোর সঙ্গে লড়তে থাকে। সে ওই দুটো মাস্টারের থেকে যা কিছু শিখেছে সমস্ত স্কিল সে ব্যবহার করে এবং অবশেষে সেই কাঠের ডামিগুলোকে সে হারিয়ে দেয় এবং সম্মানের সাথে সে গ্র্যাজুয়েট হয়। সেই মনাস্ট্রিটা ছেড়ে যাওয়ার আগে সে সেখানকার হেড মঙ্কের কাছে যায়। এই উডেন টাস্কটা অনেক বছর কেউ পাশ করতে পারেনি, এই জন্য মঙ্ক বুঝতে পারে যে লিটল মিউট সবার থেকে আলাদা এবং কিছু আলাদাই সে করেছে। লিটল মিউট তাকে কিছু বলে না, কিন্তু মাস্টার বুঝতে পেরে যায় যে সে ওই বন্দির সঙ্গে দেখা করত। এরপর সে ঈশ্বরের কাছে লিটল মিউটের জন্য প্রার্থনা করে আর সে তাকে জিজ্ঞাসা করে যে ওই বন্দি তাকে কিছু দিয়েছে কিনা। সে তার মাস্টারের প্রতি লয়াল থাকে এবং কোনো উত্তরই সে দেয় না। সে চলে যাওয়ার আগে তার হাতে একটা উডেন স্ক্রল আর তাকে বলে সাবলাইম মাস্টারের সঙ্গে সেই পাহাড়ে গিয়ে দেখা করতে। পরের সিনে দেখা যায় লিটল মিউট সেই ওষুধের দোকানে ক্যাশিয়ারের সঙ্গে দেখা করে। সে ওই মেসেজটা পড়ার সঙ্গে সঙ্গে বুঝে যায় যে সেটা কে পাঠিয়েছে। তখন আমরা জানতে পারি সেই বন্দির নাম ক্যাং আর সেই গ্রিন ড্রাগন নামের একটা গুন্ডা দলের সর্দার। সে ওই মঙ্কদের জন্য শুধু থ্রেট ছিল না, বরং সে ভয় এবং হিংসে ছড়িয়েছিল। এমনকি সে অনেক সাধারণ মানুষকে প্রাণে মেরে ফেলেছিল। সেই মেসেজটায় সে তার গ্যাংয়ের লোকেদেরকে বলেছিল যে তার ফেরা অবধি অপেক্ষা করতে। লিটল মিউট এখনো কিছু বুঝতে পারেনি আর সে সাধারণভাবেই নিজের জীবন কাটাতে থাকে। একদিন সে একটা রেস্টুরেন্টে যায় যেখানে লিটল মিউট দেখতে পায় যে সেই ডাকাত দল একটা ওই রেস্টুরেন্টের মালিকের মেয়ের সঙ্গে খারাপ আচরণ করছিল। লিটল মিউট সেই মেয়েটিকে ওই ডাকাতের হাত থেকে রক্ষা করে আর এই কারণেই সেই মেয়েটির বাবা তাকে প্রশংসাও করে। এর ফলে সে সেখানে যতদিন থাকতে চায় তাকে থাকতে দেওয়া হয়। এরপরে একদিন সেই শাওলিন মনাস্ট্রির মাস্টার একটা জোরে চিৎকার শুনতে পায়। তারা যখন সেই গুহাতে পৌঁছায় তারা দেখতে পায় যে সেই গুহা ফাঁকা। ক্যাং লায়ন্স রোড টেকনিকের মাস্টার হয়ে গেছিল আর সেটা ব্যবহার করে সেখান থেকে সে পালিয়ে যায়। সেই রাতে ওই ড্রাগন গ্যাং আবার সেই মেয়েটিকে বিরক্ত করে। তারা তাকে তুলে নিয়ে যেতে থাকে আর তারা চায় যে সে তাদের মাস্টারের একটা উপহার হবে আর তার সব কাজ সে করে দেবে। সে তাদের সঙ্গে লড়াই করার চেষ্টা করে, কিন্তু অবশেষে তারা অপহরণ করে তাকে নিয়ে চলে যায়। পরের দিন লিটল মিউট আর ওই অর্কিড রেস্টুরেন্টের একটা ওয়েটার তাকে খুঁজতে যায়। তারা খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পায় যে ক্যাং সেই মঙ্কদের সঙ্গে লড়াই করছে আর তারা তাকে পালিয়ে যাওয়ার থেকে আটকানোর চেষ্টা করছে। ক্যাংকে চেনার ফলে লিটল মিউট তাকে পালাতে সাহায্য করে ওই মঙ্কদের ডিস্ট্র্যাক্ট করে। সেই গ্যাংয়ের লিডার তাকে ধন্যবাদ জানায় এবং তাকে কথা দেয় যে সে ওই মেয়েটাকে তাকে খুঁজে বের করতে সাহায্য করবে। এরপর তারা তিনজন একটা রেস্টুরেন্টে খেতে যায়, কারণ ক্যাং অনেক বছর ভালো কিছু খায়নি। হঠাৎই ক্যাং সেখানে একজন ন্যাড়া লোককে জানলার বাইরে দেখতে পায় আর তাকে সে একটা মঙ্ক ভেবে মেরে ফেলে। এরপরে সে যখন নিজের ভুল বুঝতে পারে
তখন সে নিজের ভুল স্বীকার না করে ওই লোকটার ন্যাড়া হওয়ার উপরে দোষ দিয়ে দেয় এবং তারপরেই সে ওই রেস্টুরেন্টের মালিকের পুরো পরিবারকেই মেরে ফেলে। এটা দেখে লিটল মিউট অবাক হয়, আর সে কখনো ভাবেনি যে মানুষকে সে এত রেসপেক্ট করত সে একটা নির্দোষ পরিবারকে এভাবে মেরে ফেলতে পারে। এরপর সে ওই লোকটাকে জিজ্ঞেস করতে গেলে তাকে আর সেই ওয়েটারকে লাথি মেরে বের করে দেওয়া হয়, আর এরপরই সেই মেয়েটিও আহত না হয়ে বাড়ি ফিরে আসে। সে বলে সেই দলের নেতা তাকে কিছুই না বলে ছেড়ে দিয়েছে। এর পরের দিন লিটল মিউটের সেই স্ক্রলটার ব্যাপারে মনে পড়ে যেটা তাকে সেই সাবলাইন মাস্টারকে দিতে হতো। সে আর সময় নষ্ট না করে তখনই পাহাড়ে যায়, আর সেই অন্ধ মাস্টার তার জন্য সেখানে অপেক্ষা করছিল। সে ওই স্ক্রল ছুঁয়ে বুঝতে পারে যে লিটল মিউট ক্যাং এর স্টুডেন্ট, আর লিটল মিউট তার থেকে ভুল টেকনিক শিখেছে, কিন্তু তাকে কথা দিয়েছিল যে সে ঠিক পথে চলবে। এরপরে সে বলে যে ওই মনাস্ট্রিতে সে ক্যাং এর মাস্টার ছিল এবং সেই তাকে কুংফুর ব্যাপারে সবকিছু শিখিয়েছে, কিন্তু ক্যাং তার মাস্টারকে এই সব কিছু শোধ দিয়েছিল ভায়োলেন্সের মাধ্যমে। আর সে সবাইকে মারতে শুরু করে, আর তার শিক্ষাগুলো অপব্যবহার করতে সে শুরু করে দেয়। তাকে শেষ অবধি বন্দি বানিয়ে নেওয়া হয়, কিন্তু সেই সাবলাইন মাস্টার ক্যাং এর সমস্ত দোষের ভার নিজের ঘাড়ে নেয় এবং সে শাস্তি স্বরূপ নিজেকে অন্ধ বানিয়ে দেয়। আর তারপর থেকেই সে ওই মনাস্ট্রি ছেড়ে পাহাড়ে চলে আসে, কিন্তু সে মনাস্ট্রির সাহায্যের জন্য এখনো লড়তে রাজি। আর যে হেড মঙ্ক সেখানে রয়েছে তার এটাই ভয় যে সমস্ত মঙ্কেরা এখন বয়স্ক হয়ে গেছে, আর ক্যাং এবং তার গ্যাং যদি তাদের উপরে আক্রমণ করে তাহলে সেই মনাস্ট্রিকে হয়তো তারা বাঁচাতে আর পারবে না। এবং তাই সেই সাবলাইম মাস্টার তাকে একটা বই দেয় এবং সেখানে কুংফু স্টাইলের ব্যাপারে অনেক কিছু লেখা ছিল, আর সেইগুলো খুব কঠিন এবং পবিত্র টেকনিক, আর খুবই কম লোকই সেগুলো শিখতে পারত। এরপর কিছু বছর ধরে ক্যাং আর তার সঙ্গীরা অ্যাটাকের একটা প্ল্যান বানায় এবং লিটল মিউট তার সেই থার্ড কুংফু টেকনিকও শিখতে শুরু করে। সে তার কাঁধে এখন প্রায় 300 কেজি ওজন নিয়ে থাকতে পারে। এছাড়াও সে অনেক কঠিন এক্সারসাইজ প্র্যাকটিস করে, আর সেই হেড মঙ্কও সেই বইয়ের সাহায্যে তাকে নানা ধরনের স্টাইল শেখাতে থাকে। এরপরেই একদিন ক্যাং এবং তার লোকেরা অবশেষে সেই মনাস্ট্রিতে আক্রমণ করে। লিটল মিউট তাদের আটকানোর চেষ্টা করে। ক্যাং হাসে আর বলে সেই তার বাবাকে মেরেছে। এরপর আমরা লিটল মিউটকে কথা বলতে দেখি, কারণ সে প্রতিজ্ঞা করেছিল যে সে তার বাবার খুনিকে খুঁজে পাওয়ার আগে অবধি কখনো কথা বলবে না। এরপর আমরা ক্যাং আর লিটল মিউটের মধ্যে একটা লড়াই দেখি। ক্যাং লায়ন্স রোড টেকনিক ইউজ করে লিটল মিউটের সেই স্নেক স্টাইল অ্যাটাকের থেকে বাঁচবার জন্য, কিন্তু সে তাকে পাল্টা আক্রমণ করতে পারে না। এরপর লিটল মিউট তার আল্টিমেট স্টাইল ব্যবহার করে এবং একটা লম্বা যুদ্ধের পরে সে জয়ী হয়, আর সবাই সেখানে অবাক হয়ে যায়। ক্যাং তার হার স্বীকার করে নেয়, আর সে খুশিও ছিল যে তার একমাত্র স্টুডেন্ট তার দেওয়া শিক্ষায় মাস্টার হয়। এরপর লিটল মিউট অবাক হয়ে যায়, আর ক্যাং তাকে থ্রোট মুভ দিয়ে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু লিটল মিউট ঠিক সময় সরে যেতে ক্যাং এর নিজেরই লেগে যায়, আর এর ফলে সে সেখানে নিজেই মারা যায়। সেখানে ক্যাং এর মারা যাওয়াতে তার গ্যাং এর লোকেরা ভয় পালিয়ে যায় এবং লাস্ট সিনে আমরা দেখতে পাই যে লিটল মিউট সেই মনাস্ট্রিতে ফিরে আসে এবং আমরা দেখি যে সেও এখন একটা মঙ্ক হয়ে গেছে। এবং এই হ্যাপি এন্ডিং এর সাথেই এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায়।